আমরা ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে বসবাস করি। এখানে ধর্মনিরপেক্ষ দেশ এটা। আমি সমস্ত রাজ্য থেকে ভারতবর্ষের কেন্দ্রের প্রশাসন এবং যিনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে আমরা অনুরোধ করছি যে নিরপেক্ষ দেশ, আমরা সংবিধান মেনে আমরা এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি, দীর্ঘদিন ধরে করে আসছি। আমরা এই আই লাভ মোহাম্মদ এটা আমাদের একটা নারা, যেমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তেমন আমাদেরও এটা আই লাভ মোহাম্মদ। আমরা নবীর প্রেমী, বিশ্ব নবী উনি সমস্ত কায়কুন্নতের মালিক, উনি পয়গম্বর, ওনার অপমান আমরা মানছি না। আজকে সেই ভারতবর্ষের একটা রাজ্য, সেটা হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, সেটাও সংবিধান মেনে চলে। ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করে, যে যার ইচ্ছা ধর্ম পালন করবে, আমাদের কোনো দ্বিধা নেই। আমরা যদি কোনো রকমভাবে আমরা আমাদের ধর্ম নিয়ে নিজেদের জায়গায়, নিজেদের মসজিদে, নিজেদের মাদ্রাসায় করি, তাতে বিরূপ মন্তব্য কেন? আমি সমস্ত সরকার, রাজ্য থেকে কেন্দ্র সরকারকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে, যাতে এই সংবিধান মেনে আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। আই লাভ মোহাম্মদ আমাদের পয়গম্বর নবী, ওনার নামে আমরা নারা দিব, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবো। হিন্দু ভাইরা জয় জগন্নাথ বলবে এবং জয় বাংলা বলবে। বিভিন্ন রকম যে যার ধর্ম তারা পালন করবে। আমরা যেন সময় সম্প্রীতি বজায় রেখে সারা ভারতবর্ষের সংবিধান মেনে আমরা বসবাস করতে পারি, এটাই আমাদের বক্তব্য। সেই জন্য আজকে আমরা কর্মসূচি করেছি আই লাভ মোহাম্মদের। তার জন্য যদি আমাদের জাহান দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলে আমরা মানব না। আমরা চন্দ্রপুর সিরাজুল উলুম পাশে হাই স্কুল মাদ্রাসা আছে, স্কুল আছে চন্দ্রপুর হাই স্কুল, ওখান থেকে আমরা বালিকা বিদ্যালয়, অনন্তপুর বালিকা বিদ্যালয় পর্যন্ত করেছি মিছিলটা। এবং আমাদের চন্দ্রপুরে 9টা মসজিদ সমস্ত মুসলিম ভাইরা একত্রিত হয়ে আমাদের সঙ্গে এই আই লাভ মোহাম্মদের মিছিলে হেঁটেছে। আমার নাম মোহাম্মদ শামসুদ্দোহা খান। সর্বপ্রথমে সারা বিশ্বের মানুষকে আসসালামু আলাইকুম জানাই। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভারতের সংবিধানকে মেনে সম্মান দিয়ে আমরা চলি। কিন্তু কতিপয় রাজনৈতিক দল তারা মুসলিমকে হেয় করার জন্যে যে পদক্ষেপগুলো নিয়েছে, তাতে করে ভারতের সংবিধানকে ভাঙার চেষ্টা করছে। এবং উত্তরপ্রদেশে যেটা হলো, আই লাভ মোহাম্মদ বলতে তাদেরকে অ্যারেস্ট করা হলো, এটা সংবিধান বহির্ভূত কাজ হয়েছে। তাই আমরা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে এটা পালন হচ্ছে। সারা বিশ্বে ভারতবর্ষের এই কুকীর্তিটা যারা করেছে তাদের বার্তা গেছে, এটা ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমরা শান্তি শৃঙ্খলাভাবে এলাকার সমস্ত মুসলিম ভাইকে নিয়ে পূর্ববস্তি মসজিদের পাশ থেকে অনন্তপুর হাই স্কুল পর্যন্ত, গার্লস স্কুল পর্যন্ত আমরা পথসভা করেছি এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই পথসভা সম্পূর্ণ করেছি। এবং হ্যাঁ, অবশ্যই পদযাত্রার সঙ্গে আমরা মিছিলও করেছি। এবং কোনো কটূক্তি, কোনো দলকে, যারা আমাদের ছেলেদেরকে জেলে পুরেছে, তাদেরকেও আমরা কটূক্তি করি না। কারণ আমরা শান্তির প্রতীক, মুসলিম শান্তির প্রতীক। আমরা সেই হিসাবে মুসলমানের যে শিষ্টাচার আছে, সেই শিষ্টাচারকে মেনে তাকে গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা সেটা পালন করেছি। আপনারা উত্তরপ্রদেশের মতো ঘটনার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে আপনারা তো পশ্চিমবাংলায় করছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল সরকার আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো রাজ্য সরকারের কি পশ্চিমবাংলার কী বার্তা আপনাদের? না, এই বার্তাটা যেমন আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যেতে চায়। আমরা চাইছি সারা বিশ্বে শান্তি বজায় থাকুক, সারা বিশ্বে যেন এই ধরনের নোংরা রাজনীতি কেউ না করে, এই ধরনের নোংরা খেলা যেন কেউ না খেলে, এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আমরা সেটাকে প্রতিবাদ করেছি। বলছি, আপনাদের যারা নেতৃত্ব রয়েছে, উপনেতৃত্ব রয়েছে এই কর্মসূচি,
তো আপনারা কি রাজ্য সরকার বা দরকারি চিঠি লিখিয়ে জানাবেন রাজ্য সরকার? হ্যাঁ, অবশ্যই আমাদের সে মাইনরিটি হিউম্যান ফোরাম থেকে মাইনরিটি থেকে আমাদের যাচ্ছে, সমস্ত বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। হবে? হ্যাঁ, হয়েছে এবং আগামী দিনেও হয়তো হবে, আরও বড় আকারে। আরও বড় আকারে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো ভারতীয় সংবিধান মেনে করছি, যখন ভারতীয় সংবিধানে যারা পদাধিকার বলে আছে আমরা অবশ্যই ওদের কাছে পাঠাবো। বলছি পশ্চিমবাংলায় এরকম কোনো ঘটনা ঘটছে নাকি, কোনো খবর আছে? না, পশ্চিমবাংলায় সেরকম কিছু ঘটেনি। আমরা এই বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতে আমার মনে হয় ঘটেনি। এই প্রতিবাদটা যদি না করতাম তাহলে উত্তরপ্রদেশ থেকে আপনার রাজস্থান থেকে, বিহার থেকে পশ্চিমবাংলা আসতো, সারা ভারতবর্ষে এটা হতো, সারা ভারতবর্ষের চিত্র নষ্ট হতো। জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন থেকে আপনারা কিছু এই কর্মসূচি করতে কোথাও বাধা বা কোনো নির্দিষ্ট কিছু পেয়েছেন আপনারা? না না, আমরা কোনো বাধা পাইনি। প্রশাসন পুলিশ প্রশাসন সাহায্য করেছে। আমাদেরকে সহযোগিতা করেছে, যথেষ্ট সহযোগিতা করেছে। আমাদের সময়ের আগে থেকে ওনারা এসে দাঁড়িয়েছিলেন। থানাকে অবগত করেছেন আগে? হ্যাঁ, আমরা থানাকে অবগত ছিলাম। আমাদের শামসুদ্দোহা খান প্রশাসনের দিকটা পুরো দেখেছে, প্রশাসনের এই উদ্যোগটা খুব ভালোভাবে নিয়েছে। আমরা মুসলিম এলাকা থেকে আমরা ওকে অশেষ ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম আসগর খান।